কথা বলতে এসছি। ভোটের আগের দিনই ভোট শেষ। সারা দেশে কি ঘটল? আপনি আমি গতকাল সন্ধ্যা থেকে বিকেল থেকে খবর পাচ্ছি যে ভোট শুরু হয়ে গেছে, অথচ আজ 12 তারিখ সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা। দর্শক, একটা নাকি ভোট হচ্ছে। এই ভোট নয়, কারণটা হচ্ছে যেখানে প্রতিদ্বন্দ্বী নেই, প্রতিযোগী নেই, ফাঁকা ফিল্ডের ভোট। কার জন্য ফাঁকা ফিল্ডের? বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দল, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি। আওয়ামী লীগ নেই, স্বাভাবিকভাবে বিএনপির ফাঁকা ফিল্ডের ভোট। সেই ফাঁকা ফিল্ডের ভোটই একটি প্রতারক সংগঠন, ধর্মের লেবাস লাগানো রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। গতকাল থেকে আমরা বিকেল থেকে বা গতকাল দিনভর রাত সন্ধ্যা দেখছি সারা বাংলাদেশে জামাতের প্রতারণার চিত্র। কোথাও টাকার বস্তা সহ ধরা পড়ছে, কোথাও ব্যালট বক্স সহ ধরা পড়ছে। এই হচ্ছে অবস্থা। জামাত প্রতারণা করে আসলে ক্ষমতায় যেতে চায়। এই জামাতের আতুরঘর হচ্ছে পাকিস্তানে এই জামাতের কোনো অস্তিত্ব নেই। 2.5-3% ভোট সেখানে, জীবনে কোনোদিন সংসদে যায়নি। সেই জামাত বাংলাদেশে কত বড় দম্ভ দেখাচ্ছে একবার দেখুন। কিন্তু শেষ পর্যন্ত সেই দম্ভ পূরণ হবে না। এটি একতরফা ভোট, সাজানো নাটক। এই নাটকে চূড়ান্ত বিচারে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, কিন্তু এটাকে আপনি ভোট বলবেন না। এটাও বলতে পারেন ইউনূসের অন্তর্বর্তী সরকারের এক্সটেন্ডেড ভার্সন। আমি বেশ কয়েকদিন ধরেই বলছি, এই ভোট হলেও যে সব কিছু শেষ হয়ে গেল আওয়ামী লীগের জন্য নয়। কিন্তু আওয়ামী লীগের জন্য হারাবার কিছু নেই, আওয়ামী লীগের জন্য হতাশার কিছু নেই। আওয়ামী লীগ আজকে ভোট কেন্দ্রে যাচ্ছে না বা ভোট দিতে যাচ্ছে না, সাধারণ মানুষও যাচ্ছে না। এই ভোট নয়, এই সরকার নয়। ভোট হচ্ছে একটা সরকার গঠিত হবে, কিন্তু সেই সরকার কয় মাসের জন্য হবে সেটি একটা প্রশ্ন। কারণ চরম বিতর্কিত একটা নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হচ্ছে। এই সরকারটি বিশ্বব্যাপী গ্রহণযোগ্য হবে না। অন্যদিকে এই দেশকে যে অবস্থায় রেখে যাচ্ছে ইউনূস বাহিনী, যিনি আসছেন তার পক্ষে অন্ততপক্ষে এই দেশ চালানো সম্ভব নয়। স্বল্পতম সময়ের মধ্যে আরেকটি সরকার আসবে, অন্তর্বর্তী সরকার বলুন, তত্ত্বাবধায়ক সরকার বলুন, বা যেটিই বলুন না কেন আসবে। সব দলের অংশগ্রহণ দিতে বাধ্য হতে হবে সিচুয়েশনের কারণে, এবং আরেকটি নির্বাচন হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ ভূমিধস বিজয়ী হবে। অনেকে বলবেন অনেক আওয়ামী লীগ আরও হতাশ যে আওয়ামী লীগ এই নির্বাচনটা ঠেকিয়ে দিতে পারলো না। আপনি যেটা মনে করছেন যে জ্বালাও পোড়াও আগুন লাগিয়ে ভোট কেন্দ্র পুড়িয়ে, বিএনপি যেভাবে 2014 থেকে যদি চিন্তা করেন যে ভোট কেন্দ্র কত হাজার কত লক্ষ স্কুল ভোট কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছিল, আপনি কি মনে করেন আওয়ামী লীগের সেই সহিংসতার পথে যাওয়া উচিত? চাইলে তো সহিংসতা করতে পারে, কিন্তু না। আজকে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা, আজকে 53% ডিজিএফআই এর রিপোর্টে আসছে। এই যে সহনশীল অবস্থাটায় আওয়ামী লীগের কিচ্ছু করার দরকার নাই। আওয়ামী লীগ জাস্ট চুপচাপ থাকবে, সহনশীল অবস্থায় থাকবে। আওয়ামী লীগ তখন করবে যখন রাজনীতি ওপেন হবে। রাজনীতি ওপেন করতে বাধ্য হবে আগামী সরকার, তখন রাজনীতিতে নামবে, কিন্তু সহিংসতার পথ নয়, সহনশীলতার পথ দিয়ে মানুষের মন জয় করে আওয়ামী লীগ বিপুল ভোটে ক্ষমতায় আসবে। অবস্থা প্রেক্ষাপট সেদিকেই। আমরা এখন একটু সারা দেশে গতকাল থেকে কি ঘটলো একটু এক ঝলক চোখ বুলিয়ে নেব। দর্শক, একবার চিন্তা করুন যে আমরা কি তবে এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি? গণতন্ত্রের সব থেকে উৎসব বলা হয় নির্বাচনকে, যেখানে সাধারণ মানুষ বুক ভরা আশা নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নেয়। তাদের পবিত্র আমানত আপনাকে আমাকে যারা প্রার্থী তাদেরকে দেওয়ার জন্য। কিন্তু যখন রাতের আধারে ব্যালট পেপার খোলার অভিযোগ ওঠে, যখন প্রিজাইডিং অফিসারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জাগে, কিংবা যখন ব্যাগে ব্যাগে কোটি কোটি টাকা ধরা পড়ে, তখন সেই উৎসব কি আর উৎসব হয় বা উৎসব থাকে? গত কয়েক ঘন্টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খবরগুলো আমাদের শিউরে দিচ্ছে।
নারায়ণগঞ্জ থেকে সিলেট, ঝিনাইদহ থেকে পটুয়াখালী, সবখানে একই সুর। একবার ভেবে দেখুন, যে ব্যালটে মানুষের স্বপ্ন আর অধিকার বন্দী থাকার কথা, তা যদি ভোট শুরুর আগেই খোলা অবস্থায় পাওয়া যায়, তবে সাধারণ ভোটারের অবস্থার জায়গা কোথায় থাকে? বিভিন্ন স্থানে জামায়াত কর্মীদের টাকা বিতরণের অভিযোগে আটক করা হয়েছে। রাজনীতি কি তবে এখন কেবলই টাকার খেলা? কেন একজন কর্মীকে লাখ লাখ টাকা নিয়ে রাতের বেলা মানুষের দুয়ারে দুয়ারে যেতে হয়? এই টাকা কি সেবা করার জন্য, নাকি মানুষের বিবেক কিনে নেওয়ার জন্য? এই ঘটনাগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পর্দার আড়ালে কত বড় লেনদেন চলছে। টাকার কথা যখন এলোই, তখন পটুয়াখালীর কালাপাড়া এবং সৈয়দপুরের ঘটনা এড়িয়ে যাওয়ার উপায় নেই। কালাপাড়ায় একজন নেতার কাছ থেকে উদ্ধার হয়েছে 50 লাখ টাকা। আবার সৈয়দপুর বিমানবন্দরে ব্যাগ ভর্তি 74 লক্ষ টাকা সহ আটক করা হয়েছে ঠাকুরগাঁ জেলা জামাতের আমিরকে। ঠাকুরগাঁ জেলা জামাতের আমির মানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ঠাকুরগাঁ সদর আসন 1 আসন থেকে নির্বাচন করছেন। সেখানে জামাতের টাকা ছড়াছড়ি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখান থেকে জিতে আসতে পারবেন কি পারবেন না, এখন আমি এর আগেও প্রশ্ন করেছি, আবারও আজকেও প্রশ্ন করতে চাইছি যে তিনি বিজয়ী হয়ে আসবেন কিনা। তিনি বলেছেন তার জীবনের এটি শেষ নির্বাচন, শেষ নির্বাচনে পরাজয় দিয়ে তার শেষ হয় কিনা সেটিও দেখবার বিষয়। দর্শক, একজন সাধারণ মানুষ সারা জীবন হাড় ভাঙ্গা খাটুনি দিয়েও এই যে এত এত টাকার ছড়াছড়ি, এত টাকার স্বপ্ন দেখতে পারে না, অথচ ভোটের আগে কোটি কোটি টাকা আকাশে উঠছে। কুমিল্লায় 2 লাখ, চট্টগ্রামে 10 লাখ, লক্ষ্মীপুরে 15 লাখ। তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর। কোনটা রেখে কোনটা উল্লেখ করব? এই টাকাগুলো কোথা থেকে আসে আর কোথায় যায়? বিপক্ষ দলগুলো বলছে এগুলো পোলিং এজেন্টের খরচ, কিন্তু এজেন্ট খরচ নামে এই বিপুল অর্থ কি পরোক্ষভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা নয়? রাজনৈতিক নেতারা একে অপরের দিকে কাদা ছুটছেন। জামাত বলছে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, আর বিএনপি বলছে নির্বাচনের পরিবেশ নষ্ট করা হচ্ছে। কিন্তু মাঝখানে পড়ে সাধারণ মানুষের যে স্বপ্নটি পিষ্ট হচ্ছে, তার দায় কে নেবে? আমরা আজ যা দেখলাম এবং শুনলাম তা কোনো সুস্থ গণতন্ত্রের লক্ষণ হতে পারে না। ব্যালট পেপার খোলা, আগাম স্বাক্ষর আর ব্যাগে ব্যাগে কালো টাকা, এসবই কি আমাদের নির্বাচনের ভবিতব্য? জামাত মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলছেন এগুলো পরিকল্পিত নাটক। আবার বিএনপির প্রতিনিধি দল ইসিতে গিয়ে একগুচ্ছ অভিযোগ জমা দিচ্ছেন। সত্য আসলে কোথায়? সত্য হয়তো সেই সাধারণ মানুষের চোখের কোণে লুকিয়ে আছে, যারা এখনো আশা করে যে তাদের একটি ভোট এই দেশটাকে বদলে দেবে। প্রিয় দর্শক, রাজনীতিতে পক্ষ বিপক্ষ থাকবেই, কিন্তু যখনই অনিয়ম নিয়ম হয়ে দাঁড়ায়, তখনই জাতির কপালে চিন্তার ভাঁজ পড়ে। আমরা চাই না অন্ধকার রাতের কোনো সিদ্ধান্ত দিনের আলোর মানুষের অধিকার কেড়ে নিক। আমরা চাই একটি স্বচ্ছ, সুন্দর এবং ভয়হীন নির্বাচন। আপনার এলাকায় কি কোনো এমন ঘটনা ঘটেছে? আপনি কি মনে করেন এই টাকা আর অনিয়মের ভিড়ে গণতন্ত্র টিকে থাকবে? সাথে আমিও আপনাকে যে প্রশ্নটি করছি, গণতন্ত্র টিকে থাকবে কিনা? গণতন্ত্র টেকা কি? গণতন্ত্র প্রতিষ্ঠা করারই উদ্যোগ নেই ইউনূস সরকারের, এবং এই যে বিতর্কিত নির্বাচনের যদি উদ্যোগ থাকতো, তাহলে আওয়ামী লীগ সহ সব দলের অংশগ্রহণে নির্বাচন হতো। যেহেতু নির্বাচন হচ্ছে না, বিতর্কিত নির্বাচন ইতিমধ্যে দেশে বিদেশে বিতর্কিত, এই ভোট টিকবে না। কাজেই খুব শীঘ্রই একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। সেখানে যদি জনমতের প্রতিফলন ঘটে, আমরা সেটি নিশ্চয়ই দেখব। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের